শেষ সময়ে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর সংখ্যা বাড়লেও এখনও বাড়েনি ক্রেতাদের আনাগোনা। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। অন্যদিকে বেচা বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কা বিক্রেতাদের। তবে ইজারাদাররা বলছেন, শেষ সময়ে জমে উঠবে হাট, বাড়বে বিক্রিও। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ছোট বড় মাঝারি, দেশি কিংবা হাইব্রিড সব ধরনের গরুর পর্যাপ্ত যোগান রয়েছে রাজধানীর পশুর হাটগুলোতে। বিক্রির জন্য সারি সারি রাখা আছে গরু, তবে ক্রেতাদের আনাগোনা নেই খুব একটা। তাই তো বসে বসে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। গরুর দাম কম উল্লেখ করে বিক্রেতাদের দাবি, এবার বেচা বিক্রি কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। 3 দিন ধরে আছি, 3 দিনের ভিতরে মাত্র 2টা গরু বেচছি। বহুটা লোকসান। 800 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে। গরুর দাম তো এমনিতে আগরা বছর ভরি বেশি। 20-50 হাজার টাকা কমে সবাই দাম বলছে। তবে ভিন্ন মত ক্রেতাদের। তাদের দাবি, বিগত বছরের তুলনায় এবার চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আমদানি ভালো আছে আর কি, এখন শেষ হাসিটা হাসবে কে বোঝা মুশকিল। পর্যাপ্ত পরিমাণ গরু আছে যে কোনো সাইজের, বাট আপনার এখানে ক্রেতা কম। কিছু কিছু জায়গায় দেখলাম যে দাম একটু বেশি চাচ্ছে, তো আমার মনে হচ্ছে বার্গেনিং করলে দামটা একটু কম রাখবে আর কি। গতবার তুলনায় দেখলাম দাম বেশ মোটামুটি প্রত্যেকটা গরুর 30,000 40,000 বেশি। গরুর দাম ছাড়তেই চাচ্ছে না। ক্রেতা বিক্রেতারা হতাশ হলেও আশাবাদী ইজারাদাররা। শেষ সময়ে জমে উঠবে পশুর হাট, এমনটাই মনে করছেন তারা। গরুর আমদানি এখনো হইতেছে, আগামী 2 দিন ইনশাল্লাহ ভালো হবে আর কি। সামনে শনিবার রবিবার আছে আর কি, সোমবার তো ঈদ, ভালো। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে পশুর হাটগুলোতে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।